দেখো বন্ধুরা, আজকে আমি কি বানাবো। ঘরের বসে বসেই নান পরোটা, তাই না? চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দুধ উষ্ণ আর উষ্ণ একটু গরম জল ভালো করে মিশিয়ে নিতে হবে। দোকানে খাওয়ার কি দরকার পয়সা দিয়ে, তাই না? সেই টাকা দিয়ে আমরা ঘরে নিয়ে এসে অনেকজন মিলে খেতে পারবো। চলো তোমাদের সাথে গল্প করতে করতে বানা যাক নান পরোটা। এখানে নিয়ে নিচ্ছি ময়দা, হাফ কিলোর থেকে একটু কম। তোমরা যে যতগুলো খাবে সেরকমভাবে নেবে। তারপরে এখানে কিন্তু ইস্ট দিয়ে দিলাম। নান পরোটাতে ইস্ট দিতে হয়। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে চামচ দিয়ে ঘুলে তারপরে আস্তে আস্তে অল্প অল্প করে ময়দাটার সাথে মিলিয়ে দিতে হবে। যদি তোমরা আটা দিয়ে করো তাহলে একটু ইস্টটা বেশি দেবে, আর যদি ময়দা দিয়ে করো তাহলে একটু কম দেবে। তারপরে এই যে আস্তে আস্তে মেলানো হচ্ছে। এটাকে মিশিয়ে নেব আটার সাথে সাথে, ময়দাটার সাথে সাথে। আমিও এবার ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো ভালোই হয়েছে। মোটামুটি ভালো বলতে ভালোই হয়েছে, সবাই খেয়েছিল। তারপরে আমি এই যে লাস্টে তেল দিয়ে আবার মাখবো। অল্প করে একটু তেল দেব আর মাখতে থাকবো। তাহলে রুটিটাও নরম হবে, পরোটাটাও খেতে সুস্বাদু হবে, তাই না? তোমরা দেখতে থাকো আর আমি তোমাদের সাথে গল্প করতে থাকি। তারপরে মাখা হয়ে গেল, একটু তেল মাখিয়ে আধা ঘন্টা থেকে একটু বেশি মানে ঢেকে রেখে দেবে। একটু সব চারপাশে তেলটা মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আধা ঘন্টা থেকে একটু বেশি। বেশি রেখে দিলে ইস্টটা যদি ভালো থাকে তাহলে সেটা ফুলে উঠবে, আর যদি ভালো না থাকে সেটা কিন্তু ফুলবে না। তারপরে এই যে নান পরোটার সাথে খাওয়ার জন্য কি চিকেন, এই চিকেন আমি এদিকে বসিয়ে দিয়েছি। ততক্ষণ ওটা রেস্টে থাকুক ময়দাটা, ততক্ষণ আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। চিকেনটাও প্রায় শেষের দিকে। কষা কষাই তো ভালো লাগে পরোটার সাথে, তাই না? তারপরে এই যে আমারটা দেখো ফুলে, দেখো ডুমডুম হয়ে গেছে, পুরো ফুলে গেছে পাউরুটির মতো। আমি এটা ভাজা এখন স্টার্ট করে দেব। তোমরা তো বাটার দিয়েও ভাজতে পারো, ঘি দিয়েও ভাজতে পারো। আমি সাদা তেল দিয়েই ভেজেছি। তোমরা বাটার দিয়েও রুটিটা, নান পরোটাকে না, বাটার নান তো আর টেস্টি হয় না, অনেক ভালো লাগে, সেটাও তোমরা করতে পারো। তো আমার কাছে সেটা বাড়িতে আনা ছিল না, তাই জন্য আমি তেল দিয়ে ভেজে ফেলেছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে সকলকে অনেক অনেক ধন্যবাদ থাকবে। আর তোমরা ধৈর্য ধরে দেখার জন্য আমাকেও অনেক ভালো লাগবে। এভাবে তোমরা পাশে থেকো, আমার ভিডিওগুলো দেখো আর আমাকে লাইক কমেন্ট করে দিও। ভিডিও ভালো না হলেও করো কমেন্ট, তাহলে তো আমি বুঝতে পারবো কোনটা ভিডিও আমাকে করতে হবে। দেখো রুটিটা খুব সুন্দর ফুলে গেছে। ফুললে তো আবার খেতে অনেক টেস্টি হয়, তাই না? তাই বলছি সবাই সবার ভিডিওগুলো দেখো, দেখে তারপর লাইক কমেন্ট করো। তারপরে আমার বরকেই আমি আগে খেতে দিলাম। আমার বর বললো তো খুব ভালো হয়েছে, আমি খুব টেস্টি করে খাচ্ছি। তাই টাটা, তোমাদের সাথে সকলকে ভালো থেকো, সুস্থ থেকো।